নমস্কার বন্ধুরা, আমি মহুয়া আবারও চলে এলাম নতুন এক রেসিপির সাথে। আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আজ আমি বানাতে চলেছি বেগুন সর্ষে পোস্ত। আর এই রেসিপিটা আপনারা হয়তো বিভিন্নভাবেই বানিয়ে খান, কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি ঠিক ওভাবেই আপনাদের কাছে রেসিপিটা দেখালাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবার প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বেগুনটাকে বেছে নিতে হবে। বেগুন পছন্দ করাটা কিন্তু এখানে টেস্ট নির্ভর করে। ছোট ছোট বেগুন একদম নরম আর পোকা যেন না থাকে, এরকম বেগুনেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়। আর বড় বেগুনেও আপনারা বানাতে পারেন, তবে এরকম ছোট বেগুন দিয়ে যেটা রান্না হবে তার যে টেস্টটা হবে ওই বড় বেগুনের কিন্তু সেভাবে টেস্টটা হবে না। আপনারা একবার বাজার থেকে এরকম ছোটো বেগুন নিয়ে এসে বানিয়ে দেখুন, আর তখনই বুঝতে পারবেন সত্যি এটা ভালো হয় কি না। সমস্ত বেগুনগুলোকে কেটে পোকা আছে নাকি একটু চেক করে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটু ম্যারিনেশন করে নিতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেগুনটাকে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা বড় সাইজের বেগুন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা বেগুনকে একদম হাফ করে কেটে দিতে পারেন। এখানে যেহেতু আমি গোটা গোটা বেগুন রেখেছি তার জন্য একটু দেখুন লবণ আর হলুদ গুঁড়োকে এইভাবে ভেতরে ভেতরে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর বেগুনটাকে রেখে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। এই রান্নাটা করার জন্য যে মশলাটা লাগবে সেটাকে রেডি করে নিয়েছি 1 চামচ রাই সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার বেগুনটাকে ভাজার জন্য আমি 10 মিনিট পরে চলে এসেছি আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যেতেই বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে কিন্তু তেলটা গরম হলেই আপনারা বেগুনটাকে ভাজবেন, নাহলে বেগুনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আর উলটপালট করে বেগুনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ঠিক যেরকম বেগুন ভাজা আমরা খাই সেভাবেই ভাজতে হবে। ভেজে নিয়ে কিন্তু নামিয়ে নেবেন আপনারা বেগুনটাকে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। বেগুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে, তেল থেকে ছেঁকে আমি বেগুনগুলোকে একটা প্লেটে নামিয়ে নিলাম। বেগুনটাকে নামিয়ে রেখে দিয়েই ওই গরম তেলের উপরেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম ওই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে পাউডার। আর সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা যাতে তলা থেকে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওখানে সর্ষে আর পোস্ত বাটাটা। এই সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর কিন্তু 1 মিনিট মতো কষিয়ে নেব। এটা কিন্তু বেশি টাইম কষানো যায় না। বেশি টাইম যদি কষিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে তেতো তেতো হয়ে যাবে। তার জন্য কিন্তু সর্ষে বাটার সবজিতে বেশি মশলা কষাতে নেই। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়ানো জলটা। এই মশলা ধোয়ানো জলটা বাদেও কিন্তু আর জল বিশেষ দেব না। এই রান্নাটা কিন্তু গায়ে লাগা লাগা মতো গ্রেভিটা হয়, বিশেষ জল কিছু প্রয়োজন হয় না। তার জন্য আপনারা অল্প করেই কিন্তু জলটা দেবেন। রান্নাটাতে এতক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই আর লবণ দিলাম না, কারণ যখন সর্ষেটা আমি বাটি তখন ওতেই কিন্তু একটু লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্যই লবণ দিলাম না। আর নাহলে কিন্তু আপনারা এখানে একটু লবণ দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার কিন্তু জলটা ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি এই গ্রেভিতে বেগুনগুলো। এখন ওপর থেকে দিয়ে দিলাম ওই চেরা কাঁচা লঙ্কাগুলো। তারপর একটু ওলট পালট করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বেগুনটাকে। এবার কিন্তু 1 মিনিটের মধ্যেই এটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সমস্ত মশলাও কষানো আছে আর বেগুনটাও ভাজা হয়ে আছে। তার মানে রান্নাটা কিন্তু এখন কমপ্লিট। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর কিছু টাইমের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি। এইরকম বেগুনের পোস্ত আর গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা যার সাথে হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। প্রতিবারের মতোই বলবো, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
যাতে করে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে।